তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জীবন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ ক কি বলছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তোমরা কিন্তু বাক্যটা সম্পূর্ণ করে লিখবে। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, কি বলা আছে যে উদ্ভিদের কোন বৈশিষ্ট্যটি উদ্ভিদ হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত নয়? তো সঠিক উত্তর হবে ঘ, পরাগরেণু ও ডিম্বাণুর মিলন। তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে, কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। এখানে 4টি বক্তব্য দেওয়া আছে, যার মধ্যে সঠিক বক্তব্য যেটি নয় সেটি হবে কি ক নাম্বারটা, রোডকস উজ্জ্বল ও রঙিন আলো শোষণ করে। 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন হরমোনটি LH এর ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর খ, প্রজেস্টেরন। ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য নয় কোনটি? তো 4টির মধ্যে গ নম্বরটা ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য নয়, নিউক্লিয় অবরণে অবলুপ্ত হওয়া। মাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো যে বক্তব্যটি সঠিক নয় সেটি হয়ে যাবে এখানে হ্যাপ্লয়েড গেমেট উৎপাদন করে। তারপরে প্রশ্ন দেখো, বিকাশের যে দশায় জননগ্রন্থি পূর্ণতা লাভ করে সেটি হলো, তো পরিণত দশায় জননগ্রন্থি পূর্ণতা লাভ করে। হিমোফিলিয়া সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়? তো হিমোফিলিয়া সম্পর্কে যেটি সঠিক নয়, রক্ত দ্রুত জমাট বাঁধে। তারপরে দেখো, দুটি সংকর গোল হলুদ বীজযুক্ত মটর গাছের সংকরণ ঘটনা হলে F1 জনিত বিশুদ্ধ সবুজ কুঞ্চিত মটর গাছ পাওয়া যাবে। তো 1/16 ভাগ হয়ে যাবে সঠিক উত্তর, 1/16 ভাগ। তারপর দেখো, নিচের কোনটি অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয় তা স্থির করো। তো হিমোফিলিয়া অটোজম দ্বারা নিয়ন্ত্রিত নয়। পৃথিবীতে কোন দুটি জীব একেবারে একই রকম হয় না? কারণ এটা প্রকরণের জন্য রকম হয়। পৃথিবীতে দুটি জীব একেবারে একই রকম হয় না। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি নির্ণয় করো। তো এদের আরবিসি ডিম্বাকার। এরপরে প্রশ্ন দেখো, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল 2:1:2। সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান নির্ণয় করো। তো সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হয়ে যাবে তোমাদের এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ। তারপর দেখো, অ্যালগাম বুলুম এর কারণটি কি হতে পারে? এটা হয়ে যাবে ইউট্রোফিকেশন। সর্পগন্ধা ও খলসে মাছ হ্রাসের কারণ কি? সঠিক উত্তর ক, অতি ব্যবহার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। তারপরে প্রশ্ন দেখো, বিভাগ খ তে তোমাদের থাকছে শূন্যস্থান পূরণ করো। 6টির মধ্যে 5টি করতে হবে। মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে কে? মেনিনজেস। ক্রোমোজোমের ড্যাশ নিউক্লিয়াসের নিউক্লিওলাস গঠনে সাহায্য করে, এটা হবে গৌণ খাজ। ড্যাশ জিনোটাইপ গিনিপিগের কালো মসৃণ লোম ফিনোটাইপ নির্দেশ করে। তো দেখতে পাচ্ছ ক্যাপিটাল বি স্মল আর আর, ক্যাপিটাল বি স্মল বি আর আর। প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে ড্যাশ তত্ত্বে পৌঁছানো সম্ভব, এটা কি বায়োজেনেটিক তত্ত্ব। একটি গৌণ বায়ুদূষক হলো পান। আরাবারি অরণ্য ড্যাশের সঙ্গে সংযুক্ত জেএফএম। ঠিক আছে। তারপরে দেখো, সত্য মিথ্যা তোমাদের থাকছে 6টি, যার মধ্যে করতে হবে তোমাদের 5টি। টিউলিপ ফুল সিসমোনেস্টি চলন দেখা যায়। তো এটা হবে কি মিথ্যা। তোমরা কিন্তু পাশে অবশ্যই মিথ্যা লিখবে, এখানে FT করে দেওয়া আছে। সেন্সরি নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ু থেকে কারকে প্রেরণ করে, এটা সত্য হয়ে যাবে। তারপর দেখো, প্রাণীকোষে অ্যানাফেজ দশায় বেমের মাঝে স্টেম বডি তৈরি হয়, এটা মিথ্যা। সংযুক্ত কানেলতি এবং রোলার জীব যথাক্রমে প্রচ্ছন্ন প্রকটিলের কারণ, এটা সত্য। তোমরা কিন্তু অবশ্যই পাশে সত্য মিথ্যা লিখবে পরীক্ষায়, টি এবং F কিন্তু লিখবে না। আত্মপ্রতিলিপি গঠনের সমর্থ প্রাক জীবন সৃষ্টির পর্যায়ে হলো কোয়াসারভেট, তো এটা কি সত্য। নীলগিরি হলো একটি জাতীয় উদ্যান, এটা কি মিথ্যা। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। স্তম্ভ মিলাও, স্তম্ভ দেখো, ড্যান্ড্রনটা কি হয়ে যাবে? ড্যান্ড্রনটা তোমাদের হয়ে যাবে নিজল দানা। কোষচক্রের চেক পয়েন্ট হয়ে যাবে ক্যান্সার। শস্য নিউক্লিয়াস হয়ে যাবে ট্রিপ্লয়েড। অসম্পূর্ণ প্রকর্তা 1:2:1। মানুষের হাত বাদুড়ের ডানা হয়ে যাবে সমস্ত অঙ্গ। আর ক্রায়ো সংরক্ষণ হয়ে যাবে কি জিং ব্যাংক। ঠিক আছে। তারপরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে কোনটি বিসদৃশ? দেখো, পন্স, সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক, সেরিব্রাম, কর্টেক্স। তো এখানে বিসদৃশ হবে কি সেরিব্রাল কর্টেক্স। তারপর দেখো, একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। 2,4-D আগাছা দমনে সাহায্য করে। তারপর দেখো, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। যৌন জনন যদি গেমেট হয়, অযৌন জনন কি হবে? রেণু। তারপর দেখো, গিনিপিগের দ্বিসংকর জননে F2 জনিতে
F2 এই যে জিনোটাইপ গুলো দেওয়া আছে, জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি হবে? 4:1। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটি প্রচ্ছন্ন হোমোজাইগাস। একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমাবৃত্তি অঙ্গের বিবর্তনকে কি বলে? অভিসারী বিবর্তন। তারপরে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি লেখো। তাহলে দেখো এসপিএম, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, অ্যাসিড বৃষ্টি, সবগুলো কিন্তু বায়ু দূষণের অন্তর্গত। কোন জীব বৈচিত্র্য হটস্পটে তুষারচিতার দেখা মেলে? তো এটা হবে পূর্ব হিমালয়। তারপরে দেখো নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক পরিশ্রম করে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। প্রত্যেকটাই প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এগুলো দেখা যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখে নাও। বিভাগ গতে তোমাদের 5 মার্কের 6টি প্রশ্ন উত্তর করতে হবে। তার মধ্যে তোমরা মানুষের যে অক্ষিগোলকের চিত্র, এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। অক্ষিগোলক আর প্রতিবত চাপ, ছবির মধ্যে এই দুটি করলেই যথেষ্ট। ঠিক আছে, একটি প্রতিবত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংঘবাহু, নিউরন, স্নায়ু কেন্দ্র। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।